ইসলামী চেতনা লালন করেন না। আমরা আশা করেছিলাম ইসলামী ব্যাংকের জন্ম থেকেই যে সমস্ত কর্মকর্তা এবং কর্মচারী কাজ করতেন তারা অত্যন্ত ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। ব্যাংকের প্রবেশ করলে মনে হতো ব্যাংকটা একটা ইসলামী পরিবেশ বিরাজ করছে। আজকে আমরা লক্ষ্য করে দেখি ব্যাংকের মধ্যে ধূমপান চলে, ব্যাংকের মধ্যে অনেক অনিয়ম চলে, ব্যাংকের মধ্যে বিশৃঙ্খলা চলছে। এই বিশৃঙ্খলা আমরা দেখতে চাই না। আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে আপনার এই ব্যাংকে যে সমস্ত অসৎ, দুর্নীতিবাজ, অনিসলামী ব্যক্তিত্ব কর্মকর্তা কর্মচারী কর্মরত আছে তাদেরকে অনতিবিলম্বে বহিষ্কার করুন এবং যারা ইসলামী ব্যক্তিত্ব লালন করে এমন সমস্ত ইসলামী ব্যক্তিদেরকে চাকরিতে পুনর্বাসন করুন, আবার পুনরায় নিয়োগ দিয়ে ইসলামী ব্যাংকের সুন্দর পরিবেশ সৃষ্টি করুন। নতুবা ইসলামী ব্যাংকের যে ধস আমরা আশঙ্কা করছি এটা আমাদের জন্য সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে এবং আমাদের ব্যাংকিং জগতের জন্য একটা অশনি সংকেত। আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার একজন ব্যাংকিং বিভাগের বিশিষ্ট ব্যক্তিত্ব, ওনার নেতৃত্বে অনতিবিলম্বে ইসলামী ব্যাংকের এই অনিয়ম অব্যবস্থাপনা দূর হবে। ইসলামী ব্যাংক একটি আশার ব্যাংক, ইসলামী ব্যাংক একটি সততার ব্যাংক, ইসলামী ব্যাংক একটি নির্ভরযোগ্য ব্যাংকে পরিণত করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।